ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার এই কোর্সের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগত। আমি আব্দুল্লাল শামীম, একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডেটা অ্যানালিস্ট এবং এআই স্পেশালিস্ট। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুকে একটি পেজ তৈরি করতে হয়। তো ফেসবুকে পেজ তৈরি করার জন্য প্রথমে আমরা এই 8 ডট অপশন অর্থাৎ মেনুতে চলে যাব। এখানে আমরা ক্রিয়েট অপশনে পেজ দেখতে পাবো। সো আমরা যদি সেখানে ক্লিক করি, পেজ তৈরি করার জন্য একটি টেমপ্লেট ওপেন হবে। একটি পেজ তৈরি করার জন্য যে বেসিক রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো আমরা এখানে একে একে ফিল আপ করব। এই ভিডিও পারপাসে আমি একটি শপিং ব্র্যান্ডের জন্য পেজ ক্রিয়েট করব। আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে পেজ ক্রিয়েশনের বেসিক ইনফরমেশনগুলো ফিল আপ করব, যাতে আমরা পেজ ক্রিয়েশনের বেসিক ফাংশনালিটিগুলো নিয়ে আলোচনা করতে পারি। পেজ ক্রিয়েশনের বেসিক ইনফরমেশনগুলো আমি চ্যাট জিপিটি ব্যবহার করে তৈরি করেছি। তো আমি এখানে চ্যাট জিপিটিকে বলেছি আমার ক্লদিং ব্র্যান্ডের জন্য কিছু নাম সাজেস্ট করতে। সো সেখানে আমাকে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী নাম সাজেস্ট করেছে। সো এই নামগুলোর মধ্যে আপনি যে কোনো একটি চুজ করতে পারেন, অথবা আপনার পছন্দের জন্য তার সাথে ব্যাক অ্যান্ড ফোর্থ কনভারসেশন কন্টিনিউ করতে পারেন। সো আমার এখানে আরবান ভোগ এই নামটি পছন্দ হয়েছে। সো আমি আরবান ভোগ এই নামে একটি পেজ তৈরি করব। কনভারসেশন সহজ রাখার জন্য আমি এখানে শুধুমাত্র আরবান ভোগ অর্থাৎ আমার নামটি সাজেস্ট করেছি। তখন সে আমার জন্য পেজ তৈরি করার বিভিন্ন ইনফরমেশনগুলো তৈরি করে দিয়েছে। এবার আমরা এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমাদের পেজ তৈরি করব। সো প্রথমে আমরা পেজ নেম সিলেক্ট করছি। তো এখানে আমরা আমাদের পেজ নেম দিয়ে দিব এবং আমরা এখানে বাংলাদেশ কথাটি উল্লেখ করব, যাতে আমাদের পেজটির ইউনিক আইডেন্টিটি তৈরি হয়। এরপর রয়েছে ক্যাটাগরি। সো আমরা এখানে ক্লদিং ব্র্যান্ড ক্যাটাগরি চুজ করব। এছাড়াও আমরা চাইলে ক্লদিং শপ, এছাড়াও আমরা অন্যান্য ক্লদিং ক্যাটাগরিগুলো চুজ করতে পারি। বাট এখানে আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি কোনো স্পেশাল ক্লদিং ক্যাটাগরি নিয়ে কাজ করেন, সেই ক্লদিং ক্যাটাগরি এখানে আছে কিনা তা দেখে নেবেন। ফর এক্সাম্পল বেবি অর চিলড্রেন। এরপর রয়েছে বায়ো। এখানে আমরা খুব শর্টলি আমাদের ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাবো। স্টাইলিশ, আরামদায়ক পোশাক এবং সাশ্রয়ী এই তিনটি ইউনিক প্রিপোজিশনকে উল্লেখ করেছি, অর্থাৎ আমাদের প্রোডাক্ট স্টাইলিশ হবে, আরামদায়ক হবে এবং দামে সাশ্রয়ী হবে। এভাবে আপনি আপনার ইউনিক প্রিপোজিশন আপনার পেজের বায়োতে উল্লেখ করবেন। এরপর ক্রিয়েট পেজ অপশনে আমরা ক্লিক করব। রাইট, এবার আমরা অ্যাডিশনাল ইনফরমেশন যুক্ত করব। সো কন্ট্যাক্টে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট। যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে তাহলে অবশ্যই আপনার এখানে ওয়েবসাইট যুক্ত করে দিবেন। সো ওয়েবসাইটটি যুক্ত করার প্রথমে https:/, এরপর আপনার ওয়েবসাইট নেম এখানে যুক্ত করুন। সো দেখুন আমরা এখানে urbanvoguebd.com আমরা এভাবে যুক্ত করেছি। এরপর রয়েছে ফোন নাম্বার। এখান থেকে আমরা বাংলাদেশ চুজ করব এবং এখানে আমাদের ফোন নাম্বারটি যুক্ত করব। এরপর রয়েছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটি আপনার বিজনেসের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে ভালো, তবে আপনি পার্সোনাল ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। বিজনেস ইমেল অ্যাড্রেস অনেকটা এমন হয়: সাপোর্ট অর নো রিপ্লাই অর ইনফো আপনার যে ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইট নেম। সো support@urbanvoguebd.com। এরপর আপনার বিজনেস আওয়ার সিলেক্ট করুন। যদি আপনি অনলাইন ভিত্তিক সেল করেন সেক্ষেত্রে আপনি অলওয়েজ ওপেন সেট করতে পারেন। আর যদি আপনার লোকাল কিংবা কোনো স্পেসিফিক টাইমে আপনার শপ খোলা থাকে সেক্ষেত্রে আপনি ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার অপশন থেকে আপনার সময়গুলো এখানে চুজ করতে পারবেন। সো মানডে টু স্যাটারডে। যদি আপনি ফ্রাইডে অফ রাখতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে উল্লেখ করতে পারবেন। এরপর নেক্সট থার্ড স্টেপে আমরা প্রোফাইল পিকচার এবং কাভার পিকচার অ্যাড করব। সো প্রথমে আমরা প্রোফাইল পিকচার অ্যাড করতে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের লোকাল ফোল্ডার থেকে আমাদের ফাইলগুলো আমরা এখানে চুজ করতে পারবো এবং চুজ করার সাথে সাথে আমাদের লোগোটি আমরা পাশে দেখতে পাবো। এবং একইভাবে আমরা এখানে কভার ফটো চুজ করব। গ্রেট, এবার আমরা একটি অ্যাকশন বাটন যুক্ত করব। যখন একজন কাস্টমার আমাদের পেজ ভিজিট করে কোনো একটি স্পেসিফিক প্রোডাক্ট কেনার চেষ্টা করবে, সে যেন আমাদের সাথে কমিউনিকেট করতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে হোয়াটসঅ্যাপ বাটন কিংবা ফোন কল কিংবা মেসেজিং অপশন যুক্ত করতে পারবো। সো আমরা এখানে অ্যাকশন বাটনে ক্লিক করব।
ট্রাই ইট। এখান থেকে আমরা বিভিন্ন বাটন চুজ করতে পারি, যেমন সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও। ফর এক্সাম্পল আমরা এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ অ্যাড করতে পারি। এরপর নেক্সট। এখান থেকে আমাদের নাম্বারটি আমরা এখানে সিলেক্ট করেছি। বাই দ্য ওয়ে এটি একটি ডামি নাম্বার। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি কোড চলে যাবে। সেই কোডটি আমরা এই অংশে বসিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবো। সো আমি এখানে ডিলিট করে দিচ্ছি। এরপর নেক্সট। এবং একইভাবে আপনি চাইলে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করতে পারবেন। আমি এটা স্কিপ করে দিচ্ছি। এবার আপনি আপনার ফ্রেন্ডদের ইনভাইট করতে পারেন। আমি এই অপশনটিকেও স্কিপ করছি। অ্যান্ড ফাইনালি ডিফল্ট অপশন রেখে আমরা এখান থেকে ডান বাটনে ক্লিক করব। অ্যান্ড কংগ্রাচুলেশন, আপনি সাকসেসফুলি আপনার প্রথম পেজটি ক্রিয়েট করতে পেরেছেন। পেজ ক্রিয়েশনের বেসিক ইনফরমেশনগুলো আমরা ফলো করে একটি বেসিক পেজ তৈরি করেছি। বাট এই পেজটিকে আরও বেশি প্রফেশনাল করার জন্যে আমরা এর আরও কিছু ফাংশনালিটি এবং ইনফরমেশন এখানে যুক্ত করব। সো সেক্ষেত্রে আমরা প্রথমে চলে যাব অ্যাকাউন্ট সেকশনে, সেখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এবং আবারও আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে যাব। এখান থেকে আমরা পেজ ডিটেলস অপশনটিতে ক্লিক করব। পেজ ডিটেলস অপশন থেকে আমরা চলে যাব অ্যাবাউট সেকশনে। এবার এই অ্যাবাউট সেকশনে থাকা বিভিন্ন ইনফরমেশনগুলো আমরা ফিল আপ করব। সো প্রথমে রয়েছে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো। এখানে আমরা প্রথমে ক্যাটাগরি চুজ করেছিলাম, সেটি এখানে শো করছে। এরপর কন্ট্যাক্ট ইনফোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সার্ভিস এরিয়া। যদি আমাদের সার্ভিসটি লোকাল বিজনেস হয় এবং আমরা একটি স্পেসিফিক এরিয়াতে সার্ভিস দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে সার্ভিস এরিয়া চুজ করতে পারবো। সো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব এবং এখানে আমরা সেই এরিয়া বা সিটি বা রিজিয়ন আমরা চুজ করব, করে আমরা এখান থেকে সেভ করে দেব। ফর এক্সাম্পল আমি শুধুমাত্র চিটাগং সিটির মধ্যে আমি করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা চিটাগং ডিভিশনটা চুজ করে দিব এবং এখান থেকে আমরা সেভ করে দিব। এরপর রয়েছে অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করতে পারি। আশা করি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করতে পারবেন। এরপর আমরা একটু নিচে স্ক্রল করব। বাকি ইনফরমেশনগুলো আমরা অলরেডি ফিল আপ করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল লিঙ্ক, অর্থাৎ ফেসবুক ছাড়াও অন্যান্য যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের প্রোডাক্টের কোনো পেজ থেকে থাকলে আমরা সেটা এখানে লিঙ্ক করাতে পারবো। সো এই অপশনে আমরা যদি ক্লিক করি, আমরা এখানে দেখতে পাচ্ছি ডিফল্টভাবে ইনস্টাগ্রাম দেওয়া আছে। সো আমাদের যদি ইনস্টাগ্রামে কোনো পেজ থাকে আমরা তার ইউজার নেম এখানে ব্যবহার করতে পারি এবং আমরা এখান থেকে চাইলে নতুন আরেকটি সোশ্যাল লিঙ্ক যুক্ত করতে পারি। ফর এক্সাম্পল আমরা ইউটিউবে আমাদের প্রেজেন্স রয়েছে এবং একইভাবে আমরা এখানে তার ইউজার নেমটি ব্যবহার করব এবং এই অপশন থেকে সেভ করে দিব। এবার আমরা আরেকটু নিচে যাব। এখানে রয়েছে অ্যাড প্রাইস রেঞ্জ। এখানে ক্লিক করার পর আমাদের প্রাইস রেঞ্জ অনুযায়ী আমাদের সার্ভিসটিকে ক্যাটাগরাইজ করতে পারবো। ফর এক্সাম্পল এক্সপেন্সিভ, এবং এখান থেকে আমরা সেভ করে দিব। এরপর রয়েছে অ্যাড স্পেশালিজম অর সার্ভিসেস। আপনার প্রোডাক্টের যদি কোনো স্পেশাল কিংবা আলাদা কোনো সার্ভিস থাকে আপনি এখানে যুক্ত করতে পারবেন। এরপর রয়েছে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করতে পারবেন এবং এখানে আপনার ব্র্যান্ডের ফাউন্ডিং ডেট উল্লেখ করতে পারবেন। এরপর রয়েছে প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক। সেই অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি একটি লিঙ্ক যুক্ত করার অপশন রয়েছে। আমাদের ওয়েবসাইটে থাকা প্রাইভেসি পলিসি পেজের লিঙ্ক এখানে আমরা যুক্ত করব। তবে মনে রাখতে হবে সেই প্রাইভেসি পলিসি লিঙ্কের আগে HTTP অথবা HTTPS থাকতে হবে। সো প্রাইভেসি পলিসি লিঙ্ক অনেকটা এমন হবে HTTPS, এরপর আমাদের ওয়েবসাইট নেম /privacy policy, এবং এখান থেকে আমরা সেটাকে সেভ করে দিব। এরপর এই অপশনটি অপশনাল। এবার আমরা চলে যাব নেক্সট সেকশনে। পার্সোনাল পেজ তৈরির ক্ষেত্রে এই সেকশনটি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি আপনার ওয়ার্ক প্লেস, আপনার হাই স্কুল এবং আপনার ইউনিভার্সিটি যুক্ত করতে পারেন। যেহেতু আমরা ক্লদিং ব্র্যান্ড ডেভেলপ করছি, সেক্ষেত্রে আমরা এটিকে ইগনোর করব। এরপর রয়েছে প্লেসেস লিভড। এখান থেকে আপনি কারেন্ট সিটি, হোম টাউন এবং সিটি অ্যাড করতে পারবেন। এরপর রয়েছে পেজ ট্রান্সপারেন্সি। এখান থেকে আপনার পেজটি লিগ্যাল কিনা সে ধরনের ইনফরমেশন পাওয়া যাবে। এরপর একইভাবে ফ্যামিলি এবং রিলেশনশিপ ডিটেলস, অর্থাৎ আপনার বিজনেস সম্পর্কে আপনি ডিটেলস যদি এখানে লিখতে চান সেটা এখানে লিখতে পারবেন। এবং ফাইনালি লাইফ ইভেন্টস। এই সেকশন থেকে আপনার ব্র্যান্ডের কোনো লাইফ ইভেন্ট অ্যাড করে নিতে পারবেন। অসাধারণ!
আমরা অলরেডি 90% ইনফরমেশন যুক্ত করেছি। এবার বাকি 10% যুক্ত করার পালা। সেক্ষেত্রে আমরা প্রথমে আবারও সেটিংসে চলে যাব এবং সেখান থেকে আমরা একটু নিচে যাব, পেজ সেটআপ অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে আমরা পেজ সেটআপের বিভিন্ন অংশগুলো চুজ করব। সো প্রথমে আমরা নেমে চলে যাচ্ছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পেজ নেম আরবান ভোগ বাংলাদেশ, বাট এখানে একটি অপশন রয়েছে ইউজার নেম। এখন প্রশ্ন হচ্ছে ইউজার নেমটা কি? আমরা যদি আমাদের পেজটিকে ভিউ করি আমরা দেখতে পাবো facebook.com/ একটা বিশাল লিঙ্ক, বাট আমরা চাচ্ছি আমাদের পেজ নাম লিখেই যাতে আমাদের পেজটিকে খুঁজে পাওয়া যায়। তো সেক্ষেত্রে ইউজার নেম খুবই গুরুত্বপূর্ণ। সো ইউজার নেম যুক্ত করার জন্য আমরা এডিট অপশনে চলে যাব। এখান থেকে আমরা ইউজার নেম তৈরি করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাপারটা এমন, facebook.com/ আমার ইউজার নেম। সো আমি এখানে দিতে চাচ্ছি আরবান ভোগ বিডি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ইউজার নেমটি অ্যাভেলেবল রয়েছে। সো আমরা এখান থেকে সেভ চেঞ্জ করে দিব। সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং আপনার অ্যাকচুয়াল ফেসবুক পেজের পাসওয়ার্ড চাইবে। সো আমরা পাসওয়ার্ডটি লিখে সাবমিট করব। সাবমিট করার পর আমরা ব্যাকে চলে আসব, আবার আমরা পেজ সেটআপে চলে যাব এবং এরপর রয়েছে পেজ অ্যাক্সেস, আমরা এখানে ক্লিক করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পেজটিকে ম্যানেজ করার জন্য বিভিন্ন পিপল এবং পার্সনকে আমরা এখানে যুক্ত করতে পারবো। যেহেতু এই পেজটি আমি তৈরি করেছি, সো এই পেজের ফুল কন্ট্রোল আমার হাতে, বাট আমি চাইলে আমার পেজের বিভিন্ন অপশনগুলো বিভিন্ন পিপল দ্বারা ম্যানেজ করতে পারবো। সো আমি যদি কমিউনিটি ম্যানেজার অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি এখানে ম্যানেজ অপশনে ক্লিক করব এবং এই অপশন থেকে আমার পেজটিকে ম্যানেজ করার জন্য আমি একজন কমিউনিটি ম্যানেজার যুক্ত করতে পারবো। সো আমরা এই অপশনে ক্লিক করব, গেট স্টার্টেড। এখান থেকে আমাদের কমিউনিটি ম্যানেজারের ইমেল অ্যাড্রেস কিংবা নেম লিখে সার্চ করে আমরা যে ইনভাইটেশন পাঠাবো সেই ইনভাইটেশনটা সে অ্যাকসেপ্ট করলে সে আমাদের পেজ ম্যানেজার হিসেবে অ্যাসাইন হয়ে যাবে। একইভাবে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এখান থেকে আমরা নিউ পিপল যুক্ত করতে পারবো। অ্যান্ড বাকিগুলো অনেকটাই সেলফ এক্সপ্লেনেটরি। এবার আমরা সরাসরি চলে আসবো ডাটা শেয়ারিং। ডেটা শেয়ারিং অপশনটি এনেবল করার মাধ্যমে আমাদের কাস্টমার ডেটা আমরা মেটার সাথে শেয়ার করতে পারবো। এক্ষেত্রে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি এবং মার্কেটিং এফিসিয়েন্সি অনেক অংশে বেড়ে যাবে। অ্যান্ড ফাইনালি ইস্যু ইলেকটোরাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাডস। যেহেতু আমরা এই ধরনের অ্যাড থেকে দূরে থাকবো এবং আমার রিকমেন্ডেশন হচ্ছে অবশ্যই সেক্ষেত্রে আমরা এই সেকশনটি ইগনোর করব। অ্যান্ড কংগ্রাচুলেশন, আপনি সাকসেসফুলি আপনার প্রথম পেজটি ক্রিয়েট করেছেন। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এই পেজটিকে আমরা মেটা বিজনেস সুইট থেকে ম্যানেজ করব। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।